কি আছে বাবা, ওরকম রেগে আছো যে? বলছি ওই জামাই তো ঠিক আছে, ওর সাথে যে মালটা আসছে ও মালটা ভয় পাচ্ছে না কেন? কে জানে। বলছি গিন্নি, তুমি অভিনয়টা ঠিকঠাক করেছো তো? 100-100। কেউ না কেউ কোনো না কোনো ভুল করেছে, তার জন্য মালটা ভয় পাচ্ছে না যে? আরে না না, ভয় পাচ্ছিল। ও এখন একটু বেগ দেখাচ্ছে যাতে আমরা ভয় পেয়ে ছেড়ে দিই। দেখো আমি এখন কি করি। বলছি বাবা, আমার বিয়েটা হবে তো? 100% হবে। তোর বাবার চুল এমনি সাদা হয়নি, বুঝতে পেরেছিস? অনেক শয়তানি বজ্জাতি করে করে আমি এই পজিশনে আইছি। হ্যাঁ, আমার তো চেনে না, এখন এদের বাড়ি ফোন করছি। বলছি পুলিশ স্টেশনে ফোন করলে হতো না? আরে গিন্নি তুমি বোঝো না, আগে ওদের বাড়ি ফোন করি। ওদের বাড়ির লোকজন যদি রাজি হয়ে যায় বিয়ের জন্য তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি রাজি না হয় তখন গিয়ে পুলিশ ডাকবো। আগে তো শুধু পুলিশে জানিয়ে মান সম্মান হাতে নিয়ে খেলার কোনো দরকারই হয় না, বুঝতে পেরেছো? তা ঠিক বলেছো। বলছি বাবা, বিয়েটা হবে তো? আরে বাবা, আলবাদ হবে। তুই এরকম ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, তোর বাবার উপর ভরসা নেই নাকি? বলছি পাদু তো এমনি আমায় বিয়ে করতে চাচ্ছিল, বলছিল 4-5 বছর অপেক্ষা করতে। আরে পাগল সেমরি, হ্যাঁ তোর মাথায় কি বুদ্ধি? হ্যাঁ, ও এত ভালো ছেলে পেলে, হ্যাঁ বিদেশে যে পড়াশোনা করলি পারি, ভালো ছেলে মেয়ের সাথে ওর সঙ্গ হবে, হ্যাঁ ওখান থেকে প্রেম ভালোবাসা হবে, ওখানে বিয়ে করে সেটেল হয়ে যাবে। তোর মতন মেয়ের পাত্তা দেবে নাকি? হ্যাঁ, আর বিদেশে যারা পড়ে তারা কি গরিব মানুষ নাকি? তারাও পয়সা আলাম মেয়ে ছেলে হবে, বুঝিস না? ওখান থেকে একটা ধরে বিয়ে করে নিলে তখন কি এখানে বসে ড্যাংডাঙ্গি করে ডুগডুগু বেজাতি থাকতে হবে না? এখন বিয়ে হবে তো? মাথা খারাপ করিস না, বারবার এই কথা বুঝে, বুঝতে পারিস? ও মা, দেখো বাবা কিরকম চেঁচাচ্ছে। ও তোর বাবার একটু ওই চুলকনির দোষ আছে তো, ওই জন্য চেঁচাই। দেখো গিন্নি, ফালতু উল্টোপাল্টা কথা বলবে না। আমি এখন ফোন করবো, আমার মাথাটা ঠান্ডা রাখতে দাও। করো না তো ফোনটা লাউড স্পিকার দিয়ে বাবা, আমরাও শুনবো। ঠিক আছে দাঁড়া, লাস্টে 143 এই নাম্বারটাই, দাঁড়াও। টিং 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 টালালালা। বউ ও বউ ও পাগল বউ রে। কি অসভ্য রিংটোন রাখিস রে। হ্যালো, হাগু স্পিকিং। বলছি দাদা, আমি এই তোমার বিয়াই বলছি। কোন বিয়াই? আমার তো 17 গোষ্ঠীর বিয়াই আছে তো, কোন বিয়াই বলছেন? আর কি মারার জায়গা পান না? আপনি আর কি মারার জায়গা পান না? বলছি ইমিডিয়েটলি আপনি চলে আসুন, আপনার ছেলেকে আটক করা হয়েছে। কোন ছেলে? কিরকম ছেলে? সাদা না কালো? আমি খিদিরপুর থেকে বলছি। হ্যাঁ রে বিয়ে আপনি, একবার প্রথমে বললি তো হয়। ওরকম রেগে কথা বলছেন, আমি ভাবছি ওই কোম্পানির লোক ফোন করে ডিস্টার্ব করে তো, তাই আমি একটু ফিরকি নিচ্ছিলাম। বলছি এটা কোনো ফিরকি না, সত্যি করে শোনেন, আপনার ছেলে যা করেছে তা এখনো মুখ দেখানোর বাইরে। মানে বুঝলাম না, পরীক্ষার খাতা মাথা চুরি করেনি তো? আমার মেয়ের সঙ্গে যে অসভ্য ব্যবহার করেছে বলার বাইরে, ওদেরকে আমরা আটকে রেখেছি। আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার ছেলেকে আজকে গধূলির লগ্নে বিয়ে দিয়ে দেওয়া হবে। কি বলছেন? আমার ছেলে এসব কাজ করবে? কোনোদিন হতেই পারে না। হতে পারে না কি? নিজের চোখে এসে দেখুন, বাড়ির লোকজন সব নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন, আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে। না আসলে কিন্তু আমি পুলিশের কাছে তুলে দিতে বাধ্য হব। আরে বিয়াই, আজকে তো কোনো এপ্রিল ফুল না, আপনি এরকম কথা বলছেন? তাড়াতাড়ি আসেন, আর কি মারার সময় নেই। আপনি যা বলছেন তা কি সত্যি? নিজের চোখে না দেখলে কি করে বিশ্বাস করবেন? গ্রামের লোকজন নিয়ে আসেন, আজকে এখানে মীমাংসা হয়ে এখানে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে হবে, নাহলে যাবজ্জীবন জেল হবে। দেখেন এখন কি করবেন। ও বিয়ে আমার ছেলেকে পুলিশে দেবেন না, ও চাকরি বাকরির অনেক সমস্যা হবে। তার জন্যই তো ফোন করলাম, তাড়াতাড়ি আসো, নাহলে কিন্তু একদম সব শেষ হয়ে যাবে। আমরা এই ট্রেন ধরেই আসি। হ্যাঁ রাখছি আমি। কাজ হয়ে গেছে। টেনশন করিস না মা, তোর বিয়ে হবেই। ওদের কমজোরি নারী আমি ধরে ফেলেছি। কমজোরি নারী মানে? হ্যাঁ বাবা, কমজোরি নারী মানে? ওদের কোথায় কমজোরি সেটা আমি বুঝে গেছি। পুলিশ স্টেশনের কথা বলে ওরা কাত হয়ে পড়তেছে। ওর ছেলের নামে যদি কোনো একটা কেস হয় না, হাবিজাবি কেস হোক আর যাই হোক, সারা জীবনে ভালো চাকরি পাবে না। ওই কোথাও হাবিলদারির কাজ করতে হবে, নয়তো কোথাও বই খাতা বড় ওই ক্লার্কের কাজ করতে হবে, তাছাড়া কোনোদিন কোনো ভালো চাকরি পাবে না। হ্যাঁ, ওটাই ওদের কমজোরি, বুঝতে পারছিস? আমি চড়াত করে ধরে ফেলাইছি। তাহলে এখন ওদের বাড়ি থেকে আমার মেনে নেবে আর আমার বিয়ে করাবে পাপাদের সঙ্গে? 100% করাবে। আজকে গধূলি লগ্নে বিয়ে করাই দেবো। দাঁড়া, ওই পূব দিকে যে মন্দিরটা আছে না, ওখানে গিয়ে বাবা হাত দিয়ে সিঁদুর পরাই দিয়ে একদম বিয়ে শুভমঙ্গলম করাই দেবো। বলছি কোনো গড়বড় হবে না তো? আর জামাই রাজা চেতে যাবে না তো আমাদের উপরে? প্রথম মাছ ধরে একটু চেতাচেতি করবে, তারপরে সাপের মাথায় যখন বজ্র পড়ে না, মানে গাছরা পড়ে না, তখন এমনি নত হয়ে যায়। মানে বুঝলাম না। এই যে তোমার মেয়ে হচ্ছে গাছড়া, এই গাছড়া যখন এই সাপের মাথায় পড়বে এমনি নত হয়ে যাবে। যেমন আমার মাথার গাছড়া হচ্ছে তুমি, যখনই ফোনা দাও তখন আমি নত হয়ে যাই, সেরকম তোমার মেয়ে হচ্ছে ওই পাদুর গাছড়া। তুমি আমার নামে কি বললে? আর আমি তো উদাহরণ দিলাম, উদাহরণ। ফালতু আমার মাথা গরম করবে না বলে দিচ্ছি। এর উদাহরণ দেবা, আমার উদাহরণ দেবা না। আর গিনি রাগারাগি না করে বরণ ডালা সাজা, বুঝতে পারিস? বিয়ে হবে। আর ওই কটা বুঝিস মিষ্টি আনার দরকার নেই, ওই কটা নকুলদানা আনো। হ্যাঁ, ওই আশেপাশে মানুষের নকুলদানা খাওয়াই দিলেই হয়ে যাবে। কিন্তু আমার মনে ভয় হচ্ছে, পাদু যদি বিয়ে না করে আমায়? পাদু করবে, ওর ঘাড়ে করবে। তাই যেন হয় বাবা। আর দেখো কথা বলবা, আমার উদাহরণ কিন্তু দেবা না বলে দিচ্ছি, কিন্তু ভালো হবে না। আর কিন্তু আমি আর কি করে দিলাম, একটু গন চা আনো তো। এখন আমার শরীরে কিরকম একটা ঝিনঝিন করে যাচ্ছে। এখন অত ঝিনঝিন করায় না, এখন কাজে সাকসেসফুল হওনি, বুঝতে পারিস? অত নাটক অভিনয় করি না। আরে 100% সাকসেস, তুই টেনশন করিস না বউ, দেখ আমি কি করি। ওরাও কিন্তু চালু কম না বাবা। চালু হতে পারে, কিন্তু আমার থেকে বেশি না। আরে এমন কিছু ফাঁসাইছি না, কেউ বাঁচানোর নেই। আর কোনো প্রমাণপত্র তো কিচ্ছু পাবে না। তুই যতক্ষণ হার না মারবি ততক্ষণ ওদের বাপ কেন ওদের 14 গোষ্ঠীও কিচ্ছু করতে পারবে না। আরে পাদুর বাড়ির লোক যখন আসবে না, হুহা করে কানবি, এমন কানবি মনে হচ্ছে যেন ঘর কেঁপে যায়। তারপরে পাদুর বাড়ির লোকই তোর বলবে, মা যা হয়েছে এখন এসব ভুলে গিয়ে আমার এই পুত্রবধূ হিসাবে তুমি গ্রহীত হও। গ্রহীত হয় আবার সে কথা কি? আরে তুমি অত পেঁয়াজ ধরো কিসের জন্য? ওই মানে গ্রহণ করবে, সেই হচ্ছে কথা। একটুখানি তোমার ইয়ার্কি মারিছি, এখন আমার উপরে ওই বাঘের মতন খামড়ায় ধরিস। এর জন্যই তো বললি তুমি হচ্ছে আমার গাছরা। আর একবারই কথা
বলো, দেখো আমি কি করি। এই তুই তুই ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সবসময় আর কি ভালো লাগে না, তোমার জন্য কত কিছু না করতে হয়েছে, কান্না আসেনি, চোখে থুতু লাগায় তাও কান্তি হয়েছে। একদম ঠিক কথা বলিস মা, আমার ওই কেস, চোখ দিয়ে জলই আসতেছিল না, তারপর পাদু যেদিক তাকাইছে ঝাপাত করে থুতু লাগাই দিয়েছি চোখে। দেখতে হবে না কার মেয়ে তুই। একদম ঠিক বলিছ। ওকে নিয়ে যাও না, একটু চা বানায় নিয়ে আসো। যাচ্ছি গো যাচ্ছি, অত ব্যস্ত হয়ে না। চল, আমাদের কাছে প্রমাণ ছিল তো, এখনই তো প্রমাণ করে দিলে আমাদের ছেড়ে দিত। আরে সেটাই তো করা যাবে না, খালি খালি বাড়ি অব্দি এসব খবর পাঠাবে, একটা দুর্নামের ব্যাপার না। তাহলে তুমি মেয়েরা বিয়ে করে নাও, কোনো দুর্নাম থাকবে না। মাথা খারাপ, তুই যা বলিস তাই হয়েছে। ও মেয়ে আমার ভালোবাসে না, ও জানে যে আমি একটা ভালো চাকরি বাকরি পাবো, তার জন্য আমার পিছনে লাগিয়েছে। আজকে বুঝিস তুমি এই কেস, ওদের যে কটা মেয়ের সাথে তুমি প্রেম করো না সবাই একই কেস, কেউ তোমার ভালোবাসে না, ভালোবাসে তোমার ট্যালেন্ট রে। তাহলে এখন কি হবে, তুমি দেখো কি করতে হয় কি না করতে হয়, যা পারিস কর, এই কলেজের জন্য আমার বদনাম না হয়। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি, বা হাত দিয়ে কেল্লায় ডান হাত দিয়ে কাজ সেরে দেবো। মানে মানে তোমার বাড়ি আর এই বাড়ি ছাড়া কেউ জানবে না, আর মেয়ের বাবা তো বলদ নাকি, সারা দেশ ভরে গিয়ে বেড়াবে নাকি। এখনো এতক্ষণ পর্যন্ত তোমাদের বাড়ি ফোন করা হয়ে গেছে, বুঝতে পারিস? বলছি ফোনটা বন্ধ করে রেখেছো তো? হ্যাঁ করে রেখেছি, কিন্তু বাড়িতে ফোন করলি পরে উঠানোর দরকার ছিল ভাই, তুই কেন যে ফোনটা বন্ধ করতে বললি তারও কারণ আছে। এই লাল ব্যাটারি কি করে তাই দেখো, বলিস না প্রেম প্রীতির যত কেস হবে সব আমি সাল করবো, বুঝতে পারিস? আর যত হাবি যাবি কেস হোক সব তুমি সাল করবা, বুঝতে পারিস? আমার না হেভি লাগে। হ্যাঁ তোমার তো হেভি লাগবে, এদিকে আমার মান সম্মান নিয়ে টানা হেসড়া হচ্ছে আর তোমার হেভি লাগে। বলছি প্রেম করতে কি আমি বলেছিলাম না, মানে ওই আর কি কথা বলতে বলতে আর কি ভালো লেগে গেছিল। তাহলে তুমি এরকম বলতেছো মানে সব দোষী আমি? করবা তুমি প্রেম, ফোনে কথা বলবা তুমি, আর মিটাবো আমি, তা আমার বেশি কথা বলবা? আরে বুঝতে পারিনি কবে প্রেম ভালোবাসা হয়ে গেছে, কথা বলতে বলতে ভালো লেগে গেছে। ও নিয়ে তুমি টেনশন করো না, কি করে হ্যান্ডেল করতে দেখো। সবার সামনে ওই মেয়ের বাপে এরকম তামাচা মারবো না, মাথা উঠানোর জায়গা থাকবে না। বলছি আমাদের ফোন যদি কেড়ে নিয়ে যায়, সে কলও করা হয়ে গেছে। ফোনটা বন্ধ করার আগে 2-3টে হোয়াটসঅ্যাপ নাম্বারে এইসব ভয়েস অডিও পাঠিয়ে দিয়েছি, ওগুলো কারো না কারোর কাছে থেকে যাবে। আর মেয়ের বাপের মাথায় এত বুদ্ধি নেই যে আমরা এই কাজ করেছি কি না করেছি তা বুঝতেও পারবে না, বুঝতে পারিস? সত্যি তুই যখন যদি না বলতি না, আমি এই রেকর্ডিংটা অন করার সুযোগই পাতাম না। ও সে আমার জানা আছে, তার জন্য আমি বলেছি যে আমার রিচার্জটা মেরিয়ে দাও। বললি হবে না ভাই, তোর বুদ্ধি আছে সেই বুদ্ধি। তুই যদি একটু পড়াশোনা করতি না, তুই একটা চাকরি বাকরি পেয়ে যাতি। তুমি বলো সেন্টারিং কাজ করতি, মাদুলি বেস্তি বলো, এই ঘর বসন থালা বাসন ধুতি বলো, সব কাজ করে দিচ্ছি। ওই পড়াশোনার কথা বলিও না, বুঝছো? ও কথা বললি না, আমার ওই রক্তের ভিতরেতে লোহিত কণিকা আর শ্বেত কণিকা মারামারি শুরু করে, আমার ব্রেন জিরো হয়ে যায়। ওরে বাবারে, তুই লোহিত কণিকা শ্বেত কণিকাও জেনে ফেলাইছিস? ওই একটু একটু। বলছি মালগুলো আসলো না যে এখন আমাদের ডাকতে? বিরিয়ানি খাইছো না, এখন বসে বসে পাদিয়ে পাদিয়ে হজম করো, বুঝতে পারিস? ও এখনো ঘন্টার দিকে লাগবে। ঠিক বলেছিস, বসে একটু আরাম করি, টেনশন তো নাই, কারণ কি দায়িত্ব নিছিস তুই, কোনো টেনশন নাই। বলছি ভাই লাল, তোর মাথায় এইসব বুদ্ধি আসে কি করে? আমি তো বুঝতেই পারিনি যে ওই যে ওই মেয়ের বাপ ও এরকম কাজ করবে। ও কথার ইঙ্গিতে আমি বুঝে ফেলাইছি, ও বুড়ো ভাবে কি ওর চুল সাদা হয়ে গেছে বুদ্ধিতি, আসলে চুল সাদা হয়েছে বুদ্ধিতি। বুদ্ধি মানে নির্বুদ্ধি নির্বুদ্ধি। সত্যি তুইও মাইরি, কথা কোথাতে কোথার জানিস কে জানে। একটা বসে ঘুম দাও, শীত ঘুম দাও। বলছি ফোনটা খুলবো? আরে ফোন করলি মজা আর কি, দেখ পা ফোন বন্ধ থাকুক, বাড়ির লোকজন তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আসবে, সবার সামনে প্রমাণ হয়ে যাবে, আর কেউ তোমার বিয়ের কথা বলবে না, বুঝতে পারিস? এক ঢিলি দুই পাখি, দুই পাখি না 3 পাখি। সত্যি লাল, তোর উকিল হওয়া দরকার ছিল। দেখো পয়সা করে যদি অনেক হয় তখন ওই একটা কোট ফোট বানাই দিয়ে নে, সেখানে আমি উকিলগিরি করবানি। না না, তার আর দরকার হবে না, আমরা যে কয়জন আছি বিয়ে থা করলি, ওই সবার বৌরি আর সবার ওই শ্বশুর বাড়ি শাশুড়ির বাড়ি ওই ঝামেলা মেটাতি মোটাতি তোর এই জীবন পুরো একদম শান্ত হয়ে যাবে। আমি তো চাই রোজ দিন এরকম একটা কেস আসুক আমার কাছে, একদম হালকা ভাবে সলভ করে দেবো। থাক চুপ থাক, কি বলছে শোন, ওইসব শোনার দরকার নেই, ওরা যেসব বুদ্ধি লাগাচ্ছে ওইসব আমার ব্রেনের পাশ দিয়ে চলিয়ে যায়। আসিও না, দেখো আজকে কি খেলা দেখাই। ওরে রে, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। আরে কি হয়েছে হাগুদা, তুই এখন থেকে কান্দে যাচ্ছ তো, বলতিস না কি হয়েছে? আর বলিস না, ভালো করতে যাই সব খারাপ হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা বলবা তো। এই পাদুরির না ঘরের ভিতরে আটকায় রাখিছে। পাদুরি ঘরের ভিতরে আটকায় রাখিছে মানে কারা তো বুকির পাটায় দম আছে? আর বলিস না, ওই যে ওর শ্বশুর আটকায় রাখিছে, পাদু বলে কি আকাশ কুকাশ করেছে, তার জন্য ওরা বলে বান্ধে রাখিছে। আকাশ কুকাশ করেছে মানে? ওই নাকি ওই টুম্পার সাথে নাকি কি খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ হতেই পারে না, একদম পুরো জলজন্ত মিথ্যে কথা। কিন্তু ওর শ্বশুর যে বলছে ওসব হচ্ছে 1 নম্বরের শয়তানের বাসা। কিন্তু এখন বলছে যে এখন কি করবো ভাই, তাড়াতাড়ি চল, ক্যাটা কম্বল নিয়ে ছেলেরা বাঁচাতে হবে। লাল নাই? ওই তো লাল আর ওই পাদুরি আটকাইছে। কি বলছো? বিস্তারিত কিছু বলেনি, বলিছে তাড়াতাড়ি আসো, তোমার ছেলে একটা আকাশ কুকাশ করেছে, আজকে ওর বিয়ে হবে গোধূলি লগ্নে। বিয়ে হবে মানে? ওই শালা এই সেই আগের কেস, আগে যে পরির সাথে প্রেম করতো না, ওর বাপ যেরকম বিয়ে দিতে চাইলো, এই সেই কেস। এ তো পুরোনো কেস, বাবা দিয়ে সলভ করবো, কিন্তু প্রমাণপত্র তো কিছু নাই। সর্বনাশ করেছে, তাড়াতাড়ি চলো, ওটা তো বাড়ির ধারে ছিল, এটা তো সেই খিদিরপুরি, এখনো ট্রেন ধরলে প্রায় 1.5 ঘন্টা লাগবে। বলছি বাড়ি সে নেদনও নাই আর সেই কটকটিও নাই, ওরা দুজন থাকলে একটু ভালো হতো। নেদনের ফোনটা তো ওর বাড়ি খেয়ে গেছে, কটকটির কাছে তো ফোন নাই, এখন কি করবো? এক কাজ কর ভাই, তুই এমএলএর বাড়ি যা, আমি দেখি ওই নেদনটা খুঁজে আনছি। নেদনটাকে খুঁজে বাবা, ও এখানে ওখানে কন্দে ঘুরে বেড়াই, ও আমি জানি কোথায় গেছে, পশ্চিম পাড়ায় ওই হদল কুতকুতির বাড়ি গেছে ছাগল কিনতে। আর আমি ওই তাহলে এমএলএর বাড়ি ঝপাত করে দৌড়ে যাচ্ছি। যাইয়ে বলবি এমার্জেন্সি কোনো কথাবার্তা নাই, ফটাস করে টেনে নিয়ে আসবি, বুঝতে পারিস? আমি তাহলে রেডি হয়ে স্টেশনের কাছে যাচ্ছি। হ্যাঁ দাদা তুমি তাই করো, স্টেশনের কাছে যাও, আর আমি ঝপাত করে ওই কটকটি নিয়ে একদম স্টেশনে পৌঁছাচ্ছি।
আর আমি ওই নাদনডে নিয়ে পৌঁছাচ্ছি। যাও হাগুদা যাও। আর বাড়ি খালি থাকবে নাকি? না না, ওই চম্পারে বলে যাস বাড়ি থাকতি। হ্যাঁ আচ্ছা, তুমি তাড়াতাড়ি যাও স্টেশনে, আমরা আসছি। কি সর্বনাশ হলো রে ভাই, কি সর্বনাশ হলো। আরে তুমি অত ভেঙে পড়িও না। হ্যাঁ, আমরা কি কোনো অন্যায় করেছি নাকি? আর আমার দৃঢ় বিশ্বাস ওই পাদু কোনো অন্যায় করেনি। ওই শালা ও শ্বশুর শয়তানি করে বিয়ে দেওয়ার জন্য এসব কেরামতি করছে। কিন্তু প্রমাণ থাকা দরকার তো। ও ভারী শয়তান, আর পয়সা করি অনেক আছে। কেন ওই পুলিশ স্টেশনে পয়সা ময়সা খাওয়াই টাওয়াইয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। ও শালা তো জানে না কেউ তো সাথে নাজে পা দিছে কি অবস্থা হবে। এইবারই একটা ধুরন্ধর খিলাড়ি আছে, তা তো জানে না। কথা বলিস নিয়ে ট্রেন ছুটে যাবে। ট্রেন তোর জন্য আমার জন্য দাঁড়াবে না। তুই এদিক পালা, আমি এদিক পালাচ্ছি। আচ্ছা যাই রে যাই, নাদনটা খুঁজে নিয়ে আসি রে। নাদন ছাড়া কাজ হবে না। ও হাগুদা, তাহলে তুমি স্টেশনের দিকে যাও। হ্যাঁ, আমি আসি। যা ভাই যা। কি হবে এখন কিছু বুঝে পাচ্ছি না। জামা টামা গায়ে দেবো না খালি গায়ে দৌড় দেবো? না না, এরকম ভাবে যাই। অত পোষপাস দিয়ে গেলি বলবেন দেখো ছেলের এই অবস্থা, ছেলের বাপ পোষপাস মারি আইছে। আর ভাল লাগে না, জীবনটা হালকাতরা। হ্যাঁ, একটা আনন্দের খবর আসে তো 10টা খারাপ খবর আসে। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ছোট হচ্ছে, কারণ কি এখন আমি ট্রেনের ভিতরে আছি, বুঝতে পারছো, তাই ভিডিও বানাতে পারছি না। এই 10 মিনিট নিয়ে আজকে একটু সন্তুষ্ট থাকো, কালকের থেকে পুষিয়ে দেবো। ভিডিও আসতো না, কিন্তু তোমরা অপেক্ষা করে বসে থাকো, তাই তোমাদের কমেন্ট করে খুবই খারাপ লাগে। তাই এইটুকু ভিডিও আজকে অ্যাডজাস্ট করে নাও। আমি ট্রেনের ভিতরে আছি, ট্রেন থেকে নেমে এমনি চড়াত করে ভিডিও বানিয়ে তোমাদের জন্য প্রস্তুত করছি। ভালো থাকো, খুশি থেকো, আর খিস্তি খামারি একটু কম দিও। চালা আমার ছেলের সাথে ফাজলেমি, দাঁড়া দেখাচ্ছি তোর ওই বাদরামও ঘোচাই দেবো।